অনেক দিন পর ক্যামেরা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো কাকুলি ব্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে বুধবার আর এখন বাজে 11টা। তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকাল থেকে অনেক কাজ, আর তার মধ্যে আজকে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। তো কাজকর্ম সেরে নিতে অনেকটাই বেলা হয়ে গেল। আর এইদিকে আমি কিন্তু এখন কাজু খাচ্ছি, তোমাদের সামনে কথা বলছি। আমাকে কাজু খেতে এত ভালো লাগে, মাঝে মধ্যে একটু পর পর একটা দুটো করে হাতে নিব আর খাবো এরকমটা। তার এদিকে বেটু কিন্তু ঘুমিয়েছে। আর আজকে একটা বিশেষ দিন আমাদের এখানে পাড়াতে, কিন্তু কি বলবো, সব কিছু প্ল্যান নষ্ট হয়ে গেল, কারণ বৃষ্টির জন্য। সকাল থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কি বলবো, এতটাই বৃষ্টি হচ্ছে বাইরেটায়। তো আজকের ফুল দিনটা তবু তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে এখানে যাওয়ার কথা আছে। আর আজকে আবার আমাদের পাড়াতে অনুষ্ঠান কি সেরকম কিছু না, কালকে দ্বিতীয় পুজো হয়েছে, আজকে সেই উপলক্ষে একটা মেলা হয়, সেটাকে বলে ছাতা মেলা। আগে যখন আমি আগে যখন আর কি ছোটো ছিলাম, তখন সেই বাবা মার সঙ্গে যেতাম ছাতা মেলা, আমাদের খুব ভালো হতো, পাড়া সবাই মিলে যেতাম, এখনও তাই যাই। কিন্তু এইবারে না বৃষ্টির জন্য একদম কাদা হয়ে গেল, কী অবস্থা, এখনও বৃষ্টি চলছে, ভালো লাগছে না কিছুটা। তো তবু যাই হোক, হয়তো কী হবে দেখা যাক। এখন যেহেতু 11টা বাজে, সারাদিন এখনও আছে, আর মেলাটা তো সন্ধ্যার দিকে হয়। তো যাই হোক, চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন এই যে কাজু খেতে খেতে যাবো সোজা রান্না করতে, কারণ মায়ের শরীরটা একটু অসুস্থ করছে, তো আমাকে রান্না করতে হবে। তো চলো ফুল দিনটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো, ফুল ব্লগটাই তোমরা কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো চলো পরে দেখা হচ্ছে। ভাত রান্না করে নিলাম, এইবারে তরকারি রান্না করছে। আর আজকে একটু অন্যরকম তরকারি রান্না করছে, সেটা হলো কি বলো তো, যে ওল তোমরা কি খাও? আমরা খাই। বাবা কালকে হাট থেকে নিয়ে এসেছিল ওল, আর আজকে আবার মাছ নিয়ে এসেছে, তো সেই মাছ দিয়ে ওল দিয়ে রান্না করছি। খেতে কিন্তু ভালোই লাগে, একটু ঝোল ঝোল টাইপের করতে হবে মাছ দিয়ে, আরও বেশি টেস্টি লাগে। তো এই দিকে এই তরকারিটা, আর সঙ্গে দেখো কচুর মুড়োর যে হয়, কচুর মুড়োগুলো চটচটি খেতে খুব ভালো লাগে, সেগুলো একটু লঙ্কার পরিমাণটা বেশি দিতে হয়, তো সেটা চটচটি আর এই তরকারিতে রান্না করলাম। বেশি কিছু করলাম না, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে, আর বৃষ্টির দিনে না আমাকে আবার রান্না করার ইচ্ছে করে না, ঘুমানোর ইচ্ছা করে, এইরকমটা হয়। তো যাই হোক, আর কিছু রান্না করলাম না। আর আজকে আবার বাড়িতে কেউ আসবেও না, তো তার জন্য আমরা এগুলো খেয়ে নেব। তো তারপরে দেখো তরকারির কালারটাও কিন্তু আমার খুব সুন্দর হয়েছে। তো শুকনো লঙ্কা বেটে দিয়ে দেওয়া হয়েছিল আর কি, তো তার জন্য। আর কয়দিন থেকে তো মিক্সচারটা একটু খারাপ করছে, তো তার জন্য শুকনো লঙ্কা বেটে বেটে তরকারিতে দেওয়া হচ্ছে, মশলা সব। তো দেখো তরকারির কালারটা কিন্তু, তোমরা কি ওল খাও অবশ্য কমেন্টে জানাবে। তো দেখো এই দিকে দেখো কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমাদের বাইরেটা একদম সব জলে পরিপূর্ণ, বুঝতে পারছো, বাইরে যে খলা ছিল সেখানে। তো চলো, বৃষ্টি হচ্ছে, দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু, আর দেখো সব কিছু জলে একদম পরিপূর্ণ হয়ে গেছে, বুঝতেই পারছো কী রকম অবস্থা। তো কী অবস্থা বৃষ্টি হচ্ছে, কিছু করতে পারবো না, চলো পরে জানাচ্ছি। মেলাতে যাওয়ার আগে কিন্তু আমাদের বাড়িতে পৌঁছে গেছে কি বলো তো, জিলাপি। তো কে নিয়ে আসলো? আমার বাবা আর বেটু গেছিলো, তো সেখান থেকেই বাবা আর বেটু গিয়ে জিলাপি নিয়ে এসেছে। আর গরম গরম জিলাপি খেতে কিন্তু খুব ভালো লাগে, আর বৃষ্টির দিনে তো এইসব খেতে আরও বেশি ভালো লাগে। যাই হোক, দেখো এই জিলাপিটা একটু অন্যরকম, লাল কালার, আর দেখো কি বড় বড় চিকনা দানার, খুব ভালো লাগে। আর এই জিলাপিটা নিয়ে এসেছে, চলো তোমরা তো দেখতেই পাবে। দেখো এটা কিন্তু এইটা সিম্পল জিলাপি, আর ওটা যে পেঁচানো জিলাপি, দেখো খুবই টেস্টি কিন্তু ওই লাল জিলাপিটা খেতে লেগেছিল আমাকে আর কি। তো এই জিলাপিটা দেখো, এটা অত খাই না আমি, কিন্তু ওই লাল জিলাপিটা বেশি ভালো লাগছিলো, অত মিষ্টিও না, আবার হচ্ছে ডিজাইনটাও খুব সুন্দর লাগছিলো দেখতে। তো এখন এগুলো দাদাকে খেতে দেবো, তো তার জন্য বাড়িতে নিয়ে নিচ্ছিলাম। তো তার আগে আমি একটা আবার টেস্ট করে দেখছিলাম যে কেমন লাগছে। তো যাই হোক, দাদাকে দিয়ে দেবো, বাবাকে দিয়ে দেবো, সবাইকে জিলাপি খেতে দেবো। তো এখন বিকেল, এখন বাইরে বসে আছি, আর দেখো আমার বেটু এসে ঘুরে গেল। বেটু কোথায় যাচ্ছে তোমাদেরকে বলছি। কোথায় যাবা তুমি? কোথায় যাবা? ছাতা মেলাতে। কি নিবা ওখানে গিয়ে? কি নিবা? খেলার জিনিস। আর কি নিবা? আর কি নিবা বলো? কেন বলবে না কথা? আমাকে নিয়ে যাবে না? আমাকে নিয়ে যাবে না কেন? ও ছাতা মেলা যাওয়ার জন্য একদম পাগল, আমাকে নিয়ে যাবে না বেটু? আমি যাব। আমার জন্য কি নিয়ে আসবা?
কি খাবার বলো? বাদাম আর কালাই। আমি যা, আমাকে নিয়ে যাবে না তাহলে? ঠিক আছে, যাও তোমরা যাও, আমার জন্য নিয়ে আসবে খালার জিনিস। হ্যাঁ, তো এখন সন্ধ্যা লেগে গেছে আর এখন আমি রেডি হয়ে নিয়েছি। আর আমার সঙ্গে যে তোমাদের দাদাভাই এসেছে, তোমাদের দাদাভাই যে একটু হাই বলে দাও। অনেকদিন পর ক্যামেরার সামনে আসলো। তো আজকে আমরা এখন যাচ্ছি মেলাতে। বেটু কিন্তু বাবার সঙ্গে মেলাতে চলে গেছে। তো হচ্ছে বেটুকে ওখানে গিয়ে বেটুর সঙ্গে দেখা হবে। আর আমিও সেজে নিয়েছি, মেলাতে যাব। বৃষ্টি কিন্তু হচ্ছে একটু করে, তবু মেলার যাওয়ার কত ইচ্ছে আমার। যাই হোক, বছরে তো একটা দিন, তো মেলা যেহেতু বাড়ির কাছে সেরকম মেলা হয় না বলো, হচ্ছে যেহেতু, তো সেই জন্য তো যেতেই হবে, তাই না? কেউ না যাক, কিন্তু আমি যাবই, প্রতি বছরে তাই হয়। তো তোমাদের দাদাভাই আবার কিছুক্ষণ আগে আসলো আর ও বলছে চলো রেডি হও, তাহলে যাবো মেলাতে। আর গিয়ে বেশি কিছু না হলেও কিছু খাওয়া দাওয়া করে চলে আসবো। তো চলো, আমাদের এখানে কেমন মেলা লাগে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর এখন রওনা দিয়ে দেবো। সবেমাত্র মেলার রাস্তার মধ্যে ঢুকলাম, তাতেই দেখো এত দোকান এসেছে, কি বলবো, আমি তো ভাবতেই পারিনি। কারণ সারাদিন প্রচণ্ড যে হারে বৃষ্টি হচ্ছিল, মানে হবেই না যে আজকে মেলা হবে। তবু দেখো লোকজনের কতটা মানে আনন্দ, তো সবাই এসেছে মেলাতে, মানে এতটাই আনন্দ করছে লোকজন। বৃষ্টি, আর তার মধ্যে দেখো সবথেকে আকর্ষণীয় সেটা হলো কাদা। মানে এতই কাদা হয়েছে, তবু দেখো দোকানগুলোতে গিয়ে সবাই কিভাবে জিনিসপত্র নিচ্ছিল। কিন্তু আমি আর যাব না, দেখো কাদার দেখেই আমার ভয়েতে মানে যাব না ওই পাশটায়। তো সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে থেকে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই পাশটায় আবার বেটু আবার বলছে যে ও আবার যে হাই জাম্প হয়, তো সেগুলোতে উঠবে। তো যাই হোক, এখানে দেখো কতটা ভিড় আর কত লোকজন এসেছিলো। আমি তো আসতেই চেয়েছিলাম না মেলাতে, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে চলো একটু গিয়ে কিছু খাওয়া দাওয়া করে চলে আসবো। তো হয়তো মেলা বেশি লাগেনি, কিন্তু এখানে এসে যে এতই মেলা লাগবে সেটা আমি বুঝতেই পারিনি। যাই হোক, এখানে দেখো বেটু যে হাই জাম্প হয় সেখানে তুলে দেওয়া হয়েছিল স্প্রিংয়ের মতো। তো এখানে ও কি আনন্দ করবে, ও ভয়েতে মানে কিছুই পাচ্ছিল না। তো সেই জন্য আবার ও মানে নেমে গেল, ও করবে না এরকমটা কান্না করছিল। তো তারপরে লোকটা, ওই দাদাটা আবার নেমে দিল। আর এই পাশটায় চলে আসলাম রোলের দোকানে, আর এসে রোল খালাম একটা করে, আর বাড়ির জন্য রোল নিয়ে নিলাম। সঙ্গে নিয়েছিলাম মোমো, চাউমিন, আর যা যা খাবার আর কি, কুরকুরে, বাদাম, এই সমস্ত কিছু। আর এখানে দেখো জিলাপির দোকানে আসলাম, আর গরম গরম জিলাপিও নেওয়া হলো। বাবা নিয়েছিল, তবু আমরাও একটু যে নিলাম আর কি। জিলাপি গরম গরম খেতে ভালো লাগে। তো বাড়িতে যাই, তারপরে দেখা হচ্ছে। আমরা বাড়ি চলে আসলাম, আর এতটাই ভিড় প্রচণ্ড, কি বলবো, অতিরিক্ত ভিড়। আর তার মধ্যে না কাদায় কাদা, মানে পুরো মেলাটাই বৃষ্টির জন্য। তো আমরা ভিতরে আর ঢুকিনি, কারণ কাদা বুঝতে পারছো। তো তার জন্য আমরা শুধু বাইরে থেকে রোল খেয়ে আর সঙ্গে বেটুর জন্য একটু খেলনা জিনিস নিয়ে চলে আসলাম, আর কিছু না। আর দেখো এখানে বেটু কি কি খেলনা নিয়েছে, এই যে দেখো। বেটু তুমি কি নিয়েছ? কেন হচ্ছে না? ওই রকম হচ্ছে, দেখি কি নিয়েছো তুমি? এটা বেটু কি নিয়েছো? বেটু কি নিয়েছো? বেটুর জন্য নিয়ে এসেছিলাম মোমো। তো মোমো বেটু দেখো কিভাবে মানে খেতেই চায় না, ওকে খাওয়ানো এতই সমস্যা হয়, মানে ও কিছু খেতে চায় না। আর কার্টুন যদি দেই না, তাহলে ও ঠিক খেয়ে নেবে, এরকমটা হয়। তো আজকে মোবাইলে আমার আবার নেট ছিল না আর কি, তো তার জন্য ওকে কার্টুন দিতে পারিনি। তো ও খাবে না, ও আবার আমাকে বলছে মা তুমি কার্টুন দিচ্ছ না, আমি খাবো না, এরকমটা। আর দেখো মেলাতে গিয়ে কত জিনিস নিয়েছে, মানে ও শুধু বন্দুক দেখতে পেলেই শুধু বন্দুক নিতে চাই। এতই বন্দুক আছে, তবু শুধু বন্দুক বন্দুক এরকমটা। তো বেটু খাচ্ছিল না, তো আমি সেগুলো খেয়ে নিচ্ছিলাম। আর দাদার জন্য নিয়ে আসা হয়েছিল রোল, আর সঙ্গে চাউমিন, আর হচ্ছে বাদাম, কালাই, তারপর মিশালি, এই ভুট্টার এগুলো। তো এগুলো দাদা, আমি, বেটু, আমরা তিনজন মিলে একটু খাচ্ছিলাম আর কি। আর তোমাদের দাদা ভাই আবার ছিল না, মানে আমার ভাই আবার ওকে নিয়ে গেল আর কি, আবার মেলাতে গেছে ও। যাই হোক, আমরা কিন্তু এখানে সবাই মিলে খাচ্ছি এই সমস্ত কিছু। আর দেখো বেটুকে জোর করিয়ে করিয়ে খাওয়ানো হচ্ছে, ও খেতেই চায় না এরকমটা। তো চলো এই সমস্ত কিছু এনজয় করতে থাকি আমরা। তোমরা আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর দেখো বন্দুকটা কত বড় বন্দুক নিয়েছে আমার বেটু, ওকে আবার আমি দেখাচ্ছিলাম, তো খুব আনন্দ পাচ্ছিল আর কি। তো চলো বাই বাই, আবার দেখা হবে।